আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ববিদ্যালয়কে একজন শিক্ষার্থীর জ্ঞান অর্জনের সর্বোচ্চ স্থান বিবেচনা করা হয়, যেখানে চারটি বিষয়কে টপ প্রায়োরিটি দেওয়া দরকার, কিন্তু তা দেওয়া হয় না। কি সেই বিষয়গুলো? এক, আধুনিক শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করে সে আলোকে সকল ডিপার্টমেন্টে পাঠদান করা। দুই, দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া এবং তাদেরকে যথাযথ সম্মানী প্রদান করা। তিন, উন্নত ক্যাম্পাসের ব্যবস্থা করা। এবং চার, স্বল্প খরচে পড়ালেখার সুযোগ তৈরি করে দেওয়া। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে শুধুই আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে গ্রাজুয়েট তৈরি করলে ওই শিক্ষার্থী কি লাভ হয়? বড়জোর ভালো বেতনের অথবা পাওয়ারফুল একটা জব পায়, গাড়ি বাড়ি নারী দুনিয়ার সবকিছু পায়, কিন্তু আখিরাত আখিরাত সমূলে হারিয়ে ফেলে। ছোটবেলায় বাবা মার কাছ থেকে মানবিক মূল্যবোধের, নৈতিকতার যে শিক্ষাটুকু পেয়েছিল তাও একটা সময় ভুলে যায়। যন্ত্র মানবে পরিণত হয়ে শুধু দুনিয়া কামায়ের সীমাহীন নেশায় মত্ত থাকে। অথচ একজন মুসলিমের আলটিমেট লক্ষ্য হওয়া উচিত একই সাথে দুনিয়া এবং আখিরাত অর্জন করা, কিন্তু সে তা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়। অন্যদিকে মা বাবা এই ছেলের কাছ থেকে কি পায়? অধিকাংশ ক্ষেত্রে ভালো কিছুই পায় না। উপরন্তু বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিতে হয় আশ্রয়, কোলে পিঠে মানুষ করা সন্তানের সাথে বসবাস করার সুযোগটুকু তারা হারায়। এই দায় কার? নিঃসন্দেহে প্রথমেই মা বাবার। তাদের মানসিক দৈন্যতা, তারা মনে করে ছেলে মেয়ের প্রতিষ্ঠার জন্য একমাত্র মাপকাঠি হচ্ছে আধুনিক শিক্ষা, নৈতিকতার শিক্ষা, দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, এটি ধনীদের শিক্ষা নয়। এরপর দায় বিশ্ববিদ্যালয়ের। আমার জানার মতে দেশের 55টি পাবলিক এবং 115টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুই একটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সিলেবাস প্রণয়ন করে সে আলোকে সকল ডিপার্টমেন্টে পড়ানো হয়। কাজে শিক্ষিত জনগোষ্ঠীর নৈতিকতার অবক্ষয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাও কম দায়ী নয়। একটি বিশ্ববিদ্যালয়ের মূল অ্যাম্বাসেডর মূলত দুইজন, শিক্ষার্থী এবং শিক্ষক। ভালো মানের গ্রাজুয়েট তৈরি হলে সেই বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সুখ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। বিপরীতে যেসব গ্রাজুয়েট বছরের পর বছর গেলেও কর্মসংস্থান হয় না, তাদের কারণেই ওই বিশ্ববিদ্যালয়ের সুনামের বিপরীত ইমেজ ছড়িয়ে পড়ে। ভালো মানের গ্রাজুয়েট তৈরি করতে হলে প্রয়োজন ভালো মানের শিক্ষক, আর ভালো মানের শিক্ষক পেতে হলে তাদেরকে যথাযথ সম্মানী দেওয়া, গবেষণার সুযোগ করে দেওয়া, দেশ বিদেশের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাথে আপডেট রাখার উদ্যোগ গ্রহণ করার কোনো বিকল্প নেই। মানসম্মত ক্যাম্পাস, যেখানে উন্নত ক্লাসরুম, উন্নত বিজ্ঞানাগার, উন্নত লাইব্রেরি সহ একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে যা যা থাকা উচিত তার সব ব্যবস্থা করতে হবে। উন্নত ক্লাসরুম বলতে মনোরম পরিবেশে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ক্লাসরুম হতে হবে। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি শিক্ষাদান এবং শেখার কেন্দ্রস্থল, যা শিক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে। উন্নত বিজ্ঞানাগার বলতে মনোরম নিরাপদ পরিবেশে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত একটি বিজ্ঞানাগার, যেখানে দক্ষ জনবল দ্বারা পরিচালিত হবে। শুধু একটি স্থান নয়, এটি এটি জ্ঞান সৃষ্টি এবং উদ্ভাবনের কেন্দ্রস্থল হবে। উন্নত লাইব্রেরি বলতে শান্ত ও আরামদায়ক পরিবেশে আধুনিক শিক্ষা ও নৈতিকতার সম্পর্কিত বইয়ের সমৃদ্ধ সংগ্রহ, ই বুক, ডাটাবেজ, মাল্টিমিডিয়ার সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে। এটি কেবল একটি বইয়ের সংগ্রহশালা নয়, বরং এটি জ্ঞান অর্জন এবং গবেষণার কেন্দ্রস্থল হবে। স্বল্প খরচে পড়ালেখার সুযোগ করে দিতে হবে, কারণ দেশের 11 কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই দারিদ্র সীমার নিচে বসবাস করে, বাকি অর্ধেকের বেশিরভাগই স্বল্প আয়ের। ফলে এই বিষয়টি বিবেচনায় নিয়ে কোর্স ফি সহ পড়ালেখার অন্যান্য খরচ নির্ধারণ করতে হবে। সুতরাং গতানুগতিকভাবে না চালিয়ে এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হলে সেই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ভ্যালু ক্রমেই বৃদ্ধি পাবে এবং দেশে বিদেশে র্যাঙ্কিং এ সম্মুখ সারিতে অবস্থান গ্রহণ করতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।